শিক্ষার্থীবৃন্দরা যারা 2024 সালের এবছরের পরীক্ষা দিলে তাদের ইংরেজি আজকে শেষ হলো। 2024 সালের ইংরেজি প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নের অথেন্টিক আনসার্স আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমেই আমরা এমসিকিউগুলো করব। দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং, এটা উত্তর হবে স্লিপার্স। বিফোর রজার লেফট মিসেস জোনস গেভ হিম $10, এটা $10 হবে। তারপর 3 নম্বর, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, এটা হবে উত্তর লাইমস্টোন অ্যান্ড ব্রিক। 4 নম্বরের প্রশ্নের উত্তর দেখো, when the Tsar saw the hermit for the first time the latter was, the latter মানে কি, তার মানে হারমিট। হারমিট কি করছিলেন? digging the soil in front of his hut. Next, the cricket's shrill song is heard on a, এটা কি হবে উত্তর? এটা উইন্টার ইভিনিং, উইন্টার ইভিনিংয়ে হবে। তারপর নাম্বার 6, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতানুসারে হোয়াট হ্যাজ অল টু শর্ট আ ডেট, এটা একটা ফ্রেজ, এটা উত্তর হবে সামার্স লিজ, সি। তারপরে দেখো, হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর কি, বি, আনসার হোয়াইট অ্যান্ড ওয়েট। তারপরে কি আছে, দ্য সোলজার অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্স কি কেমন হবে? অ্যাপিয়ার্স করেছিল, সোলজার্সটা অ্যাপিয়ার্স করে। এখানে দেখো উত্তর, সঠিক উত্তর হবে পেল, বিবর্ণ। দ্য সেটিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, এটা কোথায় হয়েছে? চুবুকভস ড্রয়িং রুম, চুবুকভসের ড্রয়িং রুমে। এটা অনেকে লোমভস ড্রয়িং রুম করলে হবে না, চুবুকভস ড্রয়িং রুম করতে হবে। অর্থাৎ নাতালিয়ার বাবা, নাতালিয়া লিভড কার সঙ্গে থাকতো? উইথ হার ফাদার, উত্তর হবে ডি, উইথ হার ফাদার। লোমভের বয়স কত ছিল? 35, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমভ অ্যান্ড নাতালিয়া কোয়ারেলড ওভার ওয়াজ অক্সেন মিডোস, এটা তোমরা সবাই জানো। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস, তাহলে প্যারেন্টসের নাম মানে বাবা মার নামটা লিখতে হবে। কালামস প্যারেন্টস ওয়ার জয়নুল আবদিন কালাম, জয়নুল আবদিন, তোমরা এটা বানানটা ঠিক করে লিখেছো কি না জানি না। জয়নুল আবদিন এবং মা ছিলেন আসিয়াম্মা, স্পেলিংটাও কিন্তু ঠিক করে লিখতে হবে। তারপরে প্রশ্ন, হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন, তাহলে কে মানে হু ওয়াজ সাপোজ টু রিসিভ, কে মেয়েটাকে সাহারানপুরে স্টেশনে কার রিসিভ করার কথা? প্রবাবলি হার আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ, মানে মেয়েটার আন্ট। হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, অর্থাৎ কালামের বাবা তার ডেইলি লাইফে কি তিনি অ্যাভয়েড করতেন সবসময়? অর্থাৎ লাক্সারি এবং ইনএসেন্সিয়াল কমফোর্টস, এটা যেন উত্তরে থাকে। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স, না তার আগে একটা আছে, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক, অর্থাৎ কাজ থেকে তিনি মিসেস জোনস কখন ফিরতেন? তাহলে মিসেস জোনস কখন ফিরতেন? অ্যাট অ্যাবাউট 11 o'clock, অ্যাট নাইট। তারপর হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট কেম টু দ্য জার্স মাইন্ড, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, বা হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন, তাহলে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ফর এ পার্সন, ইট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন। হোয়াই ডিড দ্য বেয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, তাহলে বেয়ার্ডেড ম্যান অর্থাৎ ওই দাড়িওয়ালা লোকটি কেন রিভেঞ্জ নিতে চেয়েছিল, প্রতিশোধ? তাহলে রিভেঞ্জ নিতে চেয়েছিল কারণ রাজা তার ভাইকে হত্যা করেছিলেন, মানে এবং সমস্ত সম্পদ নিয়ে নিয়েছিল। যাই হোক,
তারপরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা? হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। হার্ডলি এনি অ্যানিমালস, মানে এইভাবে লিখতে হবে। হোয়াট ডিড মিসেস জোন্স প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক? ক্যান্ড জোন্স প্ল্যান্ড টু প্রিপেয়ার কোকা ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। কোকা লিখতে হবে, COCOA, অর্থাৎ কোকা, এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার পোয়েট্রির উত্তরগুলো দেখো। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? গিয়েভ প্যাটেল। গিয়েভ প্যাটেল। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান আ সামার্স ডে? তাহলে দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান আ সামার্স ডে, এটা লিখে দেবে। হোয়েন দ্য, তারপরে বলেছে হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড হোয়ার ডাজ হি রেস্ট? বিনিথ সাম উইড, লিখে দেবে বিনিথ সাম উইড, সে রেস্ট নেয় বিনিথ সাম উইড। তারপরে প্রশ্ন কি বলছে, হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর আনচেকড? অর্থাৎ দে উইল গ্রো ইন ফর্মার সাইজ, মানে হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বাউজ আর আনচেকড? ছোটো ছোটো ডালপালাগুলিকে যদি আনচেকড, অপরিলক্ষিত রাখা হয়, তাহলে কি ঘটবে? সেগুলো আবার ফর্মার সাইজে বড় হয়ে উঠবে। হোয়াট কাইন্ড অফ আ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে ইজ আ সনেট। তারপরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ? এটা তোমরা সবাই জানো। দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ ফান্ডস who is not expected to disturb the soldiers' rest. The humming insects is not expected to disturb the soldiers' rest. Why is the poetry of earth never dead? পৃথিবীর কবিতা কেন কখনো শেষ মৃত হয় না? Because the poetry of earth never comes to an end. Do as directed দেখো। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তাহলে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে তুমি লিখছো, ঘুরিয়ে লিখবে I asked my father why he, মানে ইউ মানে আমার বাবা হচ্ছে, তাহলে why don't you say this, মানে তোমাকে, তাহলে I asked my father why he did not say that to the people who came to him for help and advice, দিয়ে ফুল স্টপ দেবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, I asked my father why he had not why I asked my father why he did not say দিসটাকে দ্যাট করতে হবে, দ্যাট টু দ্য পিপল হু কাম আছে, তাহলে হু কেম, অর্থাৎ টেন্স চেঞ্জ করছি, কেম টু ইউ আছে, ওটা হচ্ছে টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। তারপর এটা দেন আই মেড আ মিস্টেক, চেঞ্জ দ্য ভয়েস, এটা অনেকবার আমি খুবই সহজ। দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জটিল কীভাবে করবে, এইভাবে করে দাও। ইউ হ্যাভ আ ফেস, এ হয়ে যাবে, ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। We lived in our ancestral house which was built in the middle of the 19th century. Split into simple sentences. তাহলে একটা প্রথমটা করবে we lived in our ancestral house, আর 2 নম্বর লিখে দেবে it was built in the middle of the 19th century. তারপরে 5এরটা দেখো ডিগ্রি চেঞ্জ দিয়েছে, he is the best dog in the district, তাহলে দা বেস্ট আছে, তাহলে দা দিয়ে থাকলে আমরা পজিটিভ ডিগ্রি করব নো আদার, তাহলে নো আদার ডগ ইজ নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এখানে আমরা ইন দ্য ডিস্ট্রিক্টটাকে ফ্রেজ হিসাবে নিয়ে আসতে পারি, নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ সো গুড অ্যাজ হি,
বা অ্যাজ হিম লিখলেও হবে বা অ্যাজ হি ইজ, অ্যাজ হিম লিখে দেবে। তাহলে আবার কেউ যদি করে নো আদার ডগ ইজ সো গুড অ্যাজ হি ইন দ্য ডিস্ট্রিক্ট, এটার থেকে প্রথমটা করলে সবচাইতে সূক্ষ্ম হবে, সঠিক হবে। নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ সো গুড অ্যাজ হিম, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটাকে কী করতে বলেছে? টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে কি হচ্ছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, তাহলে এটাকে নেভারটাকে উঠাবো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ করতে পারো। এবার চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে স্ট্রং রুটস থেকে দিয়েছে। স্ট্রং রুটসে এটা স্ট্রং রুটসের কি বলেছে? আই হ্যাভ এন্ডিভার্ড, প্রথমটা হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি, টু হবে, রিভিলডের পরে টু হয়, টু মি বাই মাই ফাদার। ওটা অ্যাবাউট, যে স্টুডেন্টটা লিখেছিল সে অ্যাবাউট লিখে এসেছে, ওটা সঠিক উত্তর হবে বাই মাই ফাদার, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, মানে এ হবে, আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলানকোলি অ্যান্ড ফেলিওর, অ্যান্ড গাইড ওয়ান, একজনকে গাইড করতে পারে ওয়ান টু ওয়ান্স টু প্লেস, ওটা টু হবে, 1 2, অর্থাৎ এটা যার থেকে প্রশ্নটা আমি নিয়েছি সে দুটো ভুল করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কারেক্ট, এটা তোমরা সবাই জানো, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি হবে। এই হচ্ছে মূলত গ্রামার আর হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম।